হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে। সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। সোনামা চলে এসছে সকাল সকাল বাড়ি, মামাবাড়ি না দিদাবাড়ি ঘুরতে গেছিলো কালকে। তো এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 12:45। ও 12টা নাগাদ বাড়ি এসছে, ব্রেকফাস্ট করেই এসেছে। তো সেই ঝামেলা নেই, এখন বায়না হয়েছে সোয়াবিন খাবো। আমি বললাম যে আজকে ট্যাংরা মাছ রান্না হচ্ছে, ট্যাংরা মাছ বলছে না সোয়াবিন খাবো, সোয়াবিন খেতে ইচ্ছে করছে। বললাম ঠিক আছে সোয়াবিন তাহলে রান্না করি। তো সোয়াবিন আলু পটল দিয়ে ঝোল হচ্ছে এখানে, আর অবশ্যই ট্যাংরা মাছ হচ্ছে। অবশ্যই ট্যাংরা মাছটাও মেয়েকে খাওয়াবো, কিন্তু সোয়াবিনও খাওয়াবো, ট্যাংরা মাছও খাওয়াবো। তো চলো এটা নামাবো, তারপরে ট্যাংরা মাছটা করবো। হ্যাঁ, এটা আর একটু হবে, সামান্য একটু হবে। তো বন্ধুরা, এখানে পরের রান্নাটা হচ্ছে দেখো। এবার এটা নামাবো একটু পরে, ধনেপাতা ছিটিয়ে নামাবো, ঠিক আছে? আর একটু হোক, এটাও আর একটুখানি হবে, তারপরে ধনেপাতা ছিটিয়ে নামাবো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, গ্যাস ট্যাস মোছা সব কাজ শেষ। এখন ভাত বাড়বো। তো সোমনাথ গেছে একটু বাথরুমে, ও আসুক। মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, মেয়েরও স্নান কমপ্লিট। তো মাকে বললাম দুপুরে ভাত খেয়ে তারপরে যাও, মা তো চলে গেল, বললো রেখে দে পরে নেব। চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। আজকে লাইভে আসবো, ওই জন্য মানে একটা বড়সড় রেস্টেরও দরকার আছে। আর ব্লগিংয়ে বেশি এনার্জি খরচা হয়ে গেলে আবার লাইভে এনার্জি দিতে পারবো না। তো সে কারণে দেখি কতটুকু কি ভিডিও করতে পারি আজকে তোমাদের জন্য। রানাঘাটে থেকে কয়েকটা অর্ডার এসেছে বেডশিটের, তো সেইগুলো আমি যাব সোমনাথ আর আমি দিতে। কখন যাব সেটাও ভাবছি। কিছু মাল ডিসপ্যাচ করতে হবে, একটু শুতে হবে, লাইভে আসতে হবে, এইসবই ভাবছি বসে বসে। চলো পরে আসবো, খেতে বসার সময় তোমাদেরকে ফাইনাল লুকগুলো দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর দেখো লেবু কেটে নিয়ে এসেছি। আর চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখাই। তো ফার্স্টেই তো পুঁই শাক চচ্চড়ি, এটা তো আজকে করিনি, গতকালকে করেছিলাম। তো এইটুকু বেঁচে গেছে, আমাদের তিনজনার পাতে পাতে দিলেই উঠে যাবে আর কি। আর এই হচ্ছে আজকের রান্না, আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিনের ঝোল। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মেয়ে খুব ভালো খেয়েছে। তো আমিও ভীষণ ভালোবাসি খেতে আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি, আর ভীষণ টেস্ট হয়। এই রান্নায় পেঁয়াজ দিই না আমি, পেঁয়াজ দিলে পরে মাংসের মতো লাগে অনেকটা, তো পেঁয়াজ ছাড়াই করি বেশিরভাগ টাইমে। আর এই হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম ট্যাংরা মাছের ঝাল। তো বেগুন আলু দিয়েও ট্যাংরা মাছের ঝোল ভালো লাগে, কিন্তু সোমনাথ খায় না, তার জন্য এই ট্যাংরা মাছের ঝাল করেছিলাম। এটাও প্রচণ্ড টেস্ট হয়েছিল খেতে। আজকে দুটো রান্নাই ফাটাফাটি টেস্ট হয়েছিল। তো চলো আমরা তিনজন এখানে বসে এখন খাওয়া দাওয়া করব। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে সবাইকে গুড ইভিনিং জানানোর টাইম, শুভ সন্ধ্যা। আমি এই যে প্রোডাক্ট নিয়ে বসে রয়েছি, না বসে নেই, আমি এতক্ষণ শুয়েছিলাম। তো এখন হচ্ছে মেয়ে হোমওয়ার্ক করতে বসলো। আজকে সানডে, ম্যাডাম তো আসবে না, কালকে সকালে আসবে ম্যাডাম, সকাল 10টা-11টায় আসবে। তো এখন হোমওয়ার্ক করতে বসেছে দেখো। আর আমি বসে আছি, একটু পরে উঠবো, চা করব। সোমনাথ বলুক চা করতে, তারপরে চা করব। শরীরটা আজকে ঠিক নেই, তার জন্য আজকে ব্লগিংয়ে একদম ঝিমোচ্ছি, ভিডিও করতে পারছি না। কালকে থেকে ফ্রেশ হব, কালকে শ্যাম্পু ট্যাম্পু করবো সকালবেলা ঘুম থেকে উঠে, দিয়ে তারপরে রান্নাবান্না বসাবো। লাইভে আসবো আজকে। একটা পোস্ট দিয়েছি কত দামের নাইটি দেখতে চাই, তো 280-তে ভোট পড়েছে বেশি। 280 টাকার নাইটি রেখেছি, 380 থেকে 400 টাকা রেখেছি একটা, আর একটা 450। 450-এরটা একদমই অন্যরকম, বুঝতেই পারছো। তো লাইভ তো সবগুলোই করতে হবে, সবই দেখাতে হবে আমার, কিন্তু আজকে ভোট রাখলাম, দেখলাম যে প্রথম লাইভটা কিসের ওপর করা যায়। তো দেখলাম 280 টাকারটাই ভোট পড়েছে বেশি, দামটা কম না। ঠিক আছে, তো আজকে লাইভ যাব, সব 280 টাকার নাইটি দেখাবো। চলো পরে আসছি, চা করব যখন, তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন হোমওয়ার্ক করছে, তো এখন আর ভিডিও করছি না পাশে বসে।
চলে এসেছি এখানে কফি বানাতে। চাই করতাম, কিন্তু মেয়ে আজকে বললো যে ওর খুব আজকে কফি খেতে ইচ্ছে করছে। খায় না তো খুব একটা, এ বোধহয় আর লাস্ট খেয়েছিল গেল মাসে। ওই রকমই বায়না করে, মাসে একদিন দু একদিন হঠাৎ হলে তোর ইচ্ছা হয় একটু কফি খাবো। চা খেতে চায় না কখনো, কফিটা একটু মাঝে মাঝে বায়না করে। তো চলো, তিনজনের জন্যই বানিয়ে নিচ্ছি, খেয়ে নিই। আমাদের এখন আর প্যাকেটের দুধ ঢোকে না, এখন ঘোষালাকে বলে দিয়েছি এখন দুধ লিকুইড, এই ঘোষের দুধ নিই, বুঝলে। আর এই যে দেখো দিদি বাসন মেজে রেখে গেছে, এগুলো সব গুছাতে হবে। তো বন্ধুরা, আমাদের সবার চা বলছি, আমাদের সবার কফি খাওয়া কমপ্লিট। আর এই দেখো নাইটির 3টে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। এই দিকের গুলো দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই নাইটিগুলো সব 450 টাকা দাম আছে, এগুলো নিয়ে আমি পরে লাইভ করব। আর এই দিকে নাইটিগুলো দেখো সব 380 টাকা করে প্রাইস, এই 380 টাকার নাইটিগুলো পরে করব। আর এইগুলো সব 280 টাকা প্রাইস। আজকে এই দিকটা লাইভ হবে, তাহলে আমি মোট 3টে লাইভ করব, বুঝলে। আজকে এইটা করে নিই, তারপরে 380টা করব, তারপরে 450-এরটা করব। চলো, এখন সময় হচ্ছে পুরোপুরি সন্ধ্যে 7টা। মেয়ের এখনও হোমওয়ার্ক শেষ হয়নি, ও এখনও পড়ছে। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, তো ওর হয়ে যাক। মাঝখানে উঠেছিল খেতে, ওর হয়ে গেলে বিছানাটাকে ঝাড়বো, ঝেড়ে তারপরে ও খেলতে যাবে আমার শাশুড়িমার বাড়িতে, ননদের ছেলের সাথে খেলবে। আমি 1 ঘন্টা পরে 8টা নাগাদ, কাটায় 8টা বাজলে লাইভে আসবো। ডালিয়াটা বসিয়ে আসলাম রান্নাঘরে, রাত্রিবেলা ডালিয়া আর সোয়াবিনের তরকারি দিয়ে সোমনাথের হয়ে যাবে। আর আমার তো ভাত আছে, আর মেয়েরও ভাত আছে। ট্যাংরা মাছটা বেঁচে গেছে, ট্যাংরা মাছটা ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে, তাহলে একটা পদ হয়ে থাকবে এক্সট্রা। ওই কাস্টমারগুলোকে না করে দিলাম, মানে রানাঘাট থেকে যে 2টো অর্ডার এসেছিলো আমার, ফোন করে এইমাত্র মানে মেসেজ করে এইমাত্র বললাম যে আমি আজকে যেতে পারছি না, কিছু মনে করো না, পরশু দিনকে যাব। আসলে গতকালকে কথা দিয়েছিলাম তো যে আমি আজকে গিয়ে দিয়ে আসবো অর্ডারগুলো, কিন্তু শরীরটা ঠিক সাথ দিচ্ছে না। তো সে কারণে ভাবলাম যে ফোন করে মানে মেসেজ করে রিকোয়েস্ট করে দেখি যদি না গেলে হয়। তো দুজনেই বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে যেতাম। কালকে তো ভোটের রেজাল্ট, কালকে জানি না বাড়ি থেকে আদৌ বেরোনো বা কখন কি কিসের মধ্যে কি, তার জন্য আমি একেবারে বললাম পরশু দিনকে দিয়ে দেবো। তো পরশু দিনকে মাল দুটো দিয়ে দেবো। আমার রানাঘাট শহর থেকে অর্ডার আসলে আমার খুব ভালো লাগে, আমার নিজের শহর থেকে কোনো অর্ডার আসলে, আমার এর আগেও প্রচুর পেয়েছি, ভীষণ ভালো লাগে। চলো, এখন ফোনটাকে চার্জে বসিয়ে দিই, নাহলে লাইভ হবে না। সারা দুপুর ধরে ফোন ঘেটে 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 ফোনের চার্জটাকে শেষ করেছি। 1 ঘন্টা পরে সাজুগুজু করে তারপরে তোমাদের সামনে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো এইমাত্র লাইভটা শেষ করে উঠলাম। লাইভে এসেছিলাম তখন বোধহয় 8:45 বাজে, বলেছিলাম 8টার সময় আসবো, কিন্তু 15 মিনিট আগেই চলে এসেছি। তো 8টার সময় লাইভ করলাম, এখন বোধহয় কটা বাজে, এখন 8:45 এসেছি, এখন 8:30 বাজে, ঠিক আছে। তো 45 মিনিটের করলাম লাইভটা, আর একটু করলেই 1 ঘন্টা হয়ে যেত, কিন্তু আর মানে কালেকশন হয়ে গেছিলো, কারণ এই 280 টাকার নাইটি এই কটাই তুলেছি। তো এইগুলোই শুধু আজকের লাইভে দেখালাম, আদার্স এই নাইটিগুলো সরিয়ে রেখেছি, ওগুলো পরে আবার লাইভ করা যাবে, বুঝতে পারলে। তো সোমনাথের খাবারটা হয়ে গেছিলো, আমি ঢেকে রেখে এসেছিলাম, লাইভ চলাকালীনই ওর স্নান হয়ে গেছিলো, ও খেয়ে নিল, ও হাঁটতে মনে হয় চলেও গেছে এতক্ষণে। আমি এখন খাবো, মেয়েকে খাওয়াবো, আমি খাবো, তারপরে বিছানা করে শুয়ে পড়বো। আজকের ব্লগটা ছোট্ট খাট্ট হয়ে গেল গো, মিনি ব্লগ হয়ে গেল, মিনি ব্লগ। যাকে একেবারে কামাই করার থেকে মিনি ব্লগ আপলোড করা, আমার সারাদিনের কি করলাম না করলাম তার একটা ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে রাখলাম, এনফ, ঠিক আছে। চলো পরে আসবো, আবার ব্লগ শেষ করিনি, আবার আসবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বিছানা টিছানা করে এখন শোবো, ওরাও শোবে এখন। আর সোমনাথ রান্নাঘরে আছে, দুধ খাচ্ছে।
দুধটা খেয়ে তারপরে ও শুতে আসবে। আর ও আসবে তারপরে এই মালগুলোকে ওই ঘরে নিয়ে গিয়ে রাখবে। আমি তো ওই ঘরে নিয়ে যেতে পারিনি, এখানেই রেখে দিয়েছি। তো সোমনাথ এইগুলো নিয়ে যাবেন, দিয়ে ওই ঘরে রেখে আসবে, তারপরে শোবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ক্লিপগুলো খুলতে হবে, ক্লিপ পরে ঘুমাতে পারি না রাত্রিবেলা। ভালো লাগছে? ক্লিপ পরে ঘুমালে পরে না মাথায় ব্যথা হয়, তো ক্লিপগুলো খুলেই শোবো। আর আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে একবার উঠবো, ফ্রেশ হবো, চোখে মুখে জল দেবো। এখন শুয়ে আমি অর্ডার নেবো। আসলে বিছানা করেই নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বিজনেস ফোনটা নিয়ে চলে এসেছি। এখন অর্ডারগুলো নেব, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠে চেঞ্জ করব, চোখে মুখে জল দেবো, ফোন চার্জে বসাতে হবে, বিজনেস ফোনটা চার্জে বসাবো, তারপরে গিয়ে ফাইনাল শোবো। বুঝতে পারলে? এই চলে আয়, শুবি। জনিকে ছাড়, ওকে ভাত খেতে দে। বাবা, টিভিটা পজ করলাম, এতক্ষণ টিভির আওয়াজে আমার কথা কি শুনলে ভগবান জানে। দেখো ফ্ল্যাশ জ্বললে জনির চোখটা কিরকম সেই জলে ইয়ের মতো টল। শুতে আসো মা, লাইট অফ করে দাও, লাইটটা অফ করে দিয়ে আসো, লাইট অফ করে দিয়ে আসো, লাইট অফ করো, ওর সাথে পরে খেলা করো। টিভি বন্ধ করে শুতে আসো।